অনেকে আছে না সত্য মিথ্যা বলে মানুষকে হাসায়, যারা কৌতুক করে, যারা কমেডি করে, তারা দেখবেন বিভিন্ন রকমের কথা বানায় নিয়ে আসে না নাই বলে একটা ঘটনা ঘটে নাই, সেটাকে নানা রকমভাবে তারা রসকস দিয়ে রসিকতা করে ঠাট্টার ছলে তারা মানুষকে বলে হাসায়, আসে না নাই। আমাদের পোশাক সুন্দর, আমাদের চেহারা সুন্দর, আমাদের টাকা পয়সা আছে, সবই আছে ঠিক, কিন্তু আচরণটা ভালো না। আপনার সাথে কারো যদি বিবাদ হয়ে যায়, যদি কারোর সাথে যদি আপনার ঝগড়া লেগে যায়, আর আপনি যদি জানেন যে আপনি সঠিক, সে ভুল, আপনি সঠিক জানার পরেও আপনি যদি ঝগড়া থেকে নিজেকে বিরত রাখতে পারেন, নবীজি বলছেন আমি এমন ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের ভিতরে 3টা পয়েন্ট বলেছেন। 1 নম্বরে নবীজি বলেছেন আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি এমন ব্যক্তির জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা ঘর বানানোর জিম্মাদারি নিলাম, যেই ব্যক্তি ঝগড়ার সময় নিজেকে স্থির রাখতে পারে, সে জানে সে সঠিক, এটা জানার পরও ঝগড়াকে পরিহার করে, এমন যে ব্যক্তি আছে তার জন্য জান্নাতে আমি একটা ঘর বানানোর জিম্মাদারি নিলাম। তো এখন দেখেন, ঝগড়া যদি হয় তাহলে কি এই ঝগড়াকে আমরা বাড়াবো না আরো কমাই দিব? কোনটা বলেন ভাই? যারা ভালো মানুষ তারা ঝগড়া করে না। আর একটা মানুষের চরিত্র কেমন, তার মুখের ভাষা কেমন, এটা ঝগড়া শুরু হলে বোঝা যায়, ঠিক কিনা বলেন? এমনি কিন্তু সবাই মিষ্টি মিষ্টি কথা বলি আমরা, কিন্তু ঝগড়া শুরু হলে বাবা এবং মায়ের নাম তুলে ধরে যে কি পরিমাণ গালিগালাজ করে মানুষ, সেটা ঝগড়া না হলে মানুষ বুঝতে পারবে না, ঠিক কিনা? এই জন্য রাগের সময় মানুষের মুখের ভাষা বোঝা যায় যে আসলে সে কীরকম। আবার অনেকে এমন আছে দেখবেন, যদি কোথাও ঝগড়া হয় উনি আবার সেখানে একটু সুযোগ নেই, আসানা নাই, মাঝখানে গিয়ে আরও কেরাসিন তেল ঢেলা দেয় যেন ঝগড়া আরও বাড়ে, আসানা নাই বলে। এটা কি ঠিক? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনরা পরস্পর একে অপরের ভাই, সুতরাং তোমাদের মধ্যে যদি কোনো প্রকার ঝামেলা হয় তোমরা এগুলোকে সংশোধন করে দিবা। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটার সোয়াব নামাজ, রোজা, সদকা, জাকাত এগুলোর থেকেও বেশি? সাহাবায়ে কেরাম বললেন জি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমলটা কি? নবীজি বললেন আমলটা হচ্ছে যেখানে ঝগড়া লাগবে তোমরা সেখানে মীমাংসা করে দিবা, ঝগড়া লাগলে সেখানে গিয়ে তোমরা কেরোসিন তেল ঢালবা না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ঝগড়া জিনিসটা যদি হয়ে যায় আমাদের উচিত সেখান থেকে নিজেকে ফিরিয়ে আনা। ফিরিয়ে আনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ধৈর্য দান করুন, সকলে বলি আমিন। নবীজির দ্বিতীয় যে পয়েন্টটা হাদিসে নবীজি বলেছেন ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান। নবীজি বলছেন আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের ঠিক মাঝখানে একটা ঘর বানানোর জিম্মাদারি নিলাম, যে ব্যক্তি কিনা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা পরিহার করে। অনেকে আছে না সত্য মিথ্যা বলে মানুষকে হাসায়, যারা কৌতুক করে, যারা কমেডি করে, তারা দেখবেন বিভিন্ন রকমের কথা বানায় নিয়ে আসে না নাই বলে একটা ঘটনা ঘটে নাই, সেটাকে নানা রকমভাবে তারা রসকস দিয়ে রসিকতা করে ঠাট্টার ছলে তারা মানুষকে বলে হাসায়, আসে না নাই? আজকে টিভিতে দেখবেন অনেক রকম প্রোগ্রাম হয়, আমি নাম নিচ্ছি না প্রোগ্রামগুলোর। এই প্রোগ্রামগুলো মিরাক্কেল প্রোগ্রাম, এর কাজই হচ্ছে শুধু হাসা, মিথ্যা কথা বলে বলে তারা মানুষকে হাসায়। এরকম যারা কমেডি করে তাদের জন্য কি জান্নাতে কোনো ঘর আছে বলেন? না, বরং মানুষকে হাসানোর জন্য যারা কথা বলে এদের জন্য নবী জান্নাতে ঘর রাখেন নাই। যারা হাসানোর জন্য মিথ্যা কথা পরিহার করবে, যারা ঠাট্টার ছলে মিথ্যা কথা বলে মানুষকে হাসাবে না, নবীজি এদের জন্য জান্নাতের মাঝখানে একটা ঘর তৈরির জিম্মাদারি নিয়েছেন। 3 নম্বর পয়েন্টে নবীজি বলছেন, দেখেন নবীজি বলেন নবী বাইতিন ফি আল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। নবীজি বলছেন আমি জান্নাতের একদম সর্বোচ্চ মাকামে আমি একটা ঘর বানানোর জিম্মাদারি নিলাম, যে ব্যক্তি কিনা তার আচরণকে সুন্দর করে, যার কথাবার্তা ব্যবহার সুন্দর হয়, এমন ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে আমার নবী একটা ঘর বানানোর জিম্মাদারি নিলেন। সুবহানাল্লাহ পাঠ করে। কিংবা আমাদের কথাবার্তা কি আজকে সুন্দর বলেন? না, আচরণ ভাই ভালো না। এটা খুবই দুঃখজনক বিষয়। আমাদের পোশাক সুন্দর, আমাদের চেহারা সুন্দর, আমাদের টাকা পয়সা আছে, সবই আছে ঠিক, কিন্তু আচরণটা ভালো না। খুবই খারাপ এবং নোংরা আচরণ আজকে আমরা করে থাকি। আচরণের অনেক দিক আছে, আমি সেই দিক ব্যাখ্যা করার সময় নাই। বাকি আমার এই মুহূর্তে যে কথাটা মনে পড়ে গেল, আমি বড় আফসোসের সাথে একটা কথা বলতে হয় এই জন্যে যে আজকে আমাদের দেশে প্রায় 20-22 কোটি মানুষের ভোটে নির্বাচিত
প্রায় ৩০০ জন এমপি এবং মন্ত্রীকে আমরা সংসদে পাঠাইছি, ঠিক কিনা বলেন? যাদেরকে পাঠাইছি তারা সেখানে গিয়ে মানুষের কল্যাণে কথা বলবে, দেশের স্বার্থে কথা বলবে, জনগণের চাহিদার কথা বলবে, সমস্যার সমাধান করবে। যেই পার্লামেন্ট আজকে ৩০০ জন নির্বাচিত সংসদ সদস্য দ্বারা পরিপূর্ণ, যাদেরকে ২০ কোটি মানুষকে বাছাই করে সেখানে পাঠানো হয়েছে, আজকে আমরা দেখতে পাই যে ওই সংসদে গিয়েও তারা এমন এমন আচরণ দেখায় আর একে অপরকে তারা এমনভাবে আঘাত করে কথা বলে, তারা দেশের মানুষের সমস্যা দূর করবে কি, ওদের সমস্যাই দূর হয় না, ঠিক কিনা বলেন? এদিকে দেশের মানুষ কারেন্ট পায় না, আমরা কারেন্ট ছাড়া থাকি, আর তারা সংসদে গিয়ে ঝগড়া করে কারেন্ট চালায় যায়, ঠিক কিনা বলেন? এ সমস্ত ফালতু কথা বলে সংসদে কারেন্ট অপচয় না করে বরং ওই কারেন্টটা যদি অন্য জায়গায় দেওয়া হয় মানুষ উপকৃত হবে, ঠিক কিনা বলেন? কাজে আচরণ সুন্দর করতে হবে ভাই, ভালো আচরণ এত সহজ না। আর নবীজি এই কারণেই বলেছেন যার আচরণ সুন্দর হবে তার জন্য জান্নাতের সর্বোচ্চ মাকামে আল্লাহ পাক তার নবীর মাধ্যমে একটা ঘর বানানোর জিম্মাদারি দিচ্ছেন। এবং নবীজি আরও বলছেন মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খলক, মিজানের পাল্লায় আল্লাহ যে আমাদের আমলগুলো ওজন করবে, নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি, যত আমলকে আল্লাহ ওজন করবে মিজানের পাল্লায়, সবচাইতে ভারী হবে সেই আমলটা, যে আমলটা হচ্ছে যে মানুষ তার আচরণ এবং আখলাককে সুন্দর করে। আল্লাহ আমাদের সকলের আখলাক সুন্দর করে দিন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন।